Hey guys, welcome back to Dr. Usha Vlogs. আজকে আবার একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে চলে এসেছি। এখন বাজে 3:40 আর আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন। আর তমালি আমার ফ্রেন্ড আমার সাথে আজকে আছে। আমরা ব্যারাকপুর থেকে ব্যারাকপুর লোকালে চলে এসেছি শিয়ালদা। আর এখান থেকে একটা ক্যাব নিয়ে আমরা যাচ্ছি হাওড়া স্টেশন, কারণ হাওড়া থেকে আমাদের আজকে ট্রেন আছে पंडित दीनदयाल उपाध्याय स्टेशन অবধি। আর সেটা হচ্ছে মুঘলসরাই স্টেশন, সেটা হচ্ছে বেনারস থেকে অনেক কাছে, কারণ বেনারসের আমরা টিকিট পাইনি, তাই জন্য আমরা মুঘলসরাই অবধি টিকিট করেছি। আমাদের আজকে ট্রেন হচ্ছে চম্বল এক্সপ্রেস আর সেটার টাইম হচ্ছে 4:45। এখনো হাতে অনেক টাইম আছে, আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। আপনারা যারা বেনারস যেতে চান আর বেনারসের টিকিট পাচ্ছেন না, তারা কিন্তু এটা করতে পারেন पंडित दीनदयाल उपाध्याय स्टेशन মুঘলসরাই অবধি টিকিট করে। ওখান থেকে অটো বা টোটো কিন্তু ইজিলি অ্যাভেলেবল ফর বারাণসী। তো আমরা সেটাই ওই জন্য করলাম। কাল একেবারে সকাল সকাল পৌঁছে যাওয়ার কথা দীনদয়াল উপাধ্যায় স্টেশন, মানে ওই 4:40 বা 4:45টার মধ্যেই সকালবেলা আমরা পৌঁছে যাব। আমাদের হোটেলস বুক করা আছে, সবকিছু বুক অলমোস্ট করা, মানে হোটেলটাই করা, বাকি একটা ক্রুজও করা আছে। সবকিছু কিন্তু আমার এর পরের ট্রাভেল সিরিজটাতে আসছে। আপনারা কিন্তু অবশ্যই সেটা ফলো করুন, কারণ যারা শীতকালে বারাণসী যেতে চান তাদের কিন্তু এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে। আর এখানে আছে পনির রোল। আমরা বসে আছি ফুড ট্র্যাকে। আর আসলে হাওড়া স্টেশন পৌঁছে পেয়ে গেছিল খিদে, তাই একটা এগ রোল আর একটা পনির রোল নিয়ে আমরা ওখানে খেয়ে এইবার উঠছি ট্রেনে। আর চম্বল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে, মানে এটা ওল্ড প্ল্যাটফর্ম, ওল্ড হাওড়ার যে প্ল্যাটফর্মসগুলো। সো আমরা এখন ট্রেনে উঠছি আর হোপিং ফর আ গ্রেট জার্নি অ্যাহেড। শেষে চলে এসেছি, ট্রেন শেষ। কি এরকম ব্যাপার? আমাদের কোচটা একেবারে ট্রেনের এন্ডে, মানে পুরো প্ল্যাটফর্মটা হেঁটে আমরা অনেক দূর পৌঁছে গেছিলাম। আর এই হচ্ছে আমাদের সিট। আমাদের দুটো আপার বার্থ পড়েছে, সো এই হচ্ছে দুটো আপার বার্থ। আর এখনো মোটামুটি টাইম আছে ট্রেন ছাড়া। বারাণসী ঘুরতে যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে বিভূতি এক্সপ্রেস, বাট বিভূতি এক্সপ্রেসে আমরা অবশ্যই পাইনি, বিকজ ইটস অলওয়েজ ফুল। আমরা অনেকবার ট্রাই করেছি, বাট সব কিছুতেই ফুল ছিল, 2 টায়ার 3 টায়ার এসি সব কিছুতে। সো দিস ওয়াজ আওয়ার অপশন। একদম 4:45 বাজছে আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার 1 মিনিট আগে হচ্ছে আমাদের এসি চালিয়েছে। আমি গিয়ে ওখানটায় বসি। বিভূতি এক্সপ্রেস বেস্ট কেন? কারণ ওটা একেবারে হাওড়া থেকে বারাণসী অবধি যায়। সো ইট ইজ দ্য বেস্ট ট্রেন টু কাম টু বারাণসী। বাট আরও অনেক অনেক ট্রেন আছে যেগুলো আপনাদের দীনদয়াল উপাধ্যায় বা বারাণসী কিন্তু পৌঁছে দিতে পারে। 8:40 আমাদের পৌঁছানোর কথা ছিল হচ্ছে 4:45, আর আমরা পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় মুঘলসরাই স্টেশনে। আবার আমরা একদম লাস্টে, বিকজ এটা আমাদের হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট। আর এইবার আমাদের যেতে হবে, 4 ঘন্টা লেট আমাদের ট্রেন। সো কিছু একটা কাজ চলছিল মনে হয় বর্ধমানে, তার জন্য আমরা এবার শুরু করছি যাওয়া। ট্রেনটা কিন্তু বেশ লেট করেছে। সো আমাদের সকালবেলা কোনো প্ল্যান ছিল না, বাট আপনারা কিন্তু মাথায় রাখবেন যে এই রুটের ট্রেন কিন্তু বেশ লেট করে। আর এখানে আই থিঙ্ক বর্ধমানে কোনো কাজ চলছিল ট্র্যাকে, বাট যাই হোক আমি এটাই খেয়াল করলাম যে প্রত্যেকটা ট্রেনই কিন্তু বেশ লেট করছে। আর বিভূতি এক্সপ্রেসকে তো রিশিডিউল করে দেওয়া হয়েছে, মানে রাত্রিবেলা ছাড়ছে ওটা। সো এরকম ব্যাপার। আর আমরা এবার হাঁটা শুরু করলাম মুঘলসরাই স্টেশনে, বিকজ আমাদের এইবার যেতে হবে হচ্ছে বারাণসী, বিকজ আমাদের কিন্তু আজকে আছে পুজো দেওয়ার কথা। নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। এখানে কিন্তু এই লাস্টের দিকে র্যাম্প আছে, সো সিঁড়ি দিয়ে কিন্তু লাগেজ নিয়ে ওঠা দরকার নেই, ট্রেন ছেড়ে দিল। আমাদের একটা চিন্তা হয়ে গেছিলো যে লাগেজ নিয়ে উঠবো কি করে, বাট র্যাম্প কিন্তু আছে লাস্টে, সো কোনো দরকার নেই সিঁড়ি দিয়ে ওঠার। এখন আমরা 9:15 বাজছে, এখন অবধি মানে অটো চলছে না। আমরা একটা অটো নিয়েছি, অনেক কিছু বলে কনফিউশন ক্লিয়ার করে হচ্ছে 300 টাকায় অটোটা ফিক্স হয়েছে। আর এবার দেখা যাক যে কত অবধি ছাড়ে। আমরা তো বলেছি গদলিয়া চক অবধি। এবার অনেক কিছু গল্প টল্প বলছে, এখানকার লোকেরা ভীষণ ভীষণ ঘোড়ায়, মানে কথা ঘোড়ায়, ভেরি ডিফিকাল্ট। যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করে একটা অটো আমরা ফিক্স করেছি। তো এবার বসে আছি আমরা, যে আমরা ফিক্স করেছি 300 টাকা, বাট সামনে ও বলছে দুজনকে নেবে। আমি ঠিক আছে নিক।
বাট 300 টাকায় আমরা তার বেশি দেবো না। আমাদের চাইছিল কেউ 500 কেউ 400, সো ইউ নিড টু বার্গেন। আর এখন সিজন মেবি, তাই জন্য আরও বেশি। যাই হোক, দেখা যাক কখন পৌঁছাই আমরা ফাইনালি। অ্যান্ড তারপরে তো হোটেলে চেক ইন আছে, সব কিছু দেখাবো। বারাণসী উত্তরপ্রদেশের একটা সিটি। আর এই বারাণসীর কিন্তু প্রচুর ইতিহাস। সেই ইতিহাস এবং তার সাথে বারাণসীকে জানতে আমার এই ভিডিও সিরিজটা অবশ্যই ফলো করবেন। অ্যান্ড ইয়েস, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ভ্লগস। এই ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। আমি আবার বলবো, যদি বারাণসী যেতে চান, যদি আপনারা ট্রেনের টিকিট না পান বারাণসী অবধি, তাহলে কিন্তু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই স্টেশন অবধি অবশ্যই পেয়েই যাবেন কোনো না কোনো ট্রেনে। সেটা বুক করে ফেলুন আর চট জলদি পৌঁছে যান মুঘলসরাই। সেখান থেকে একটা অটো বা টোটো নিয়ে, টোটোটা নট অ্যাডভাইসেবল কারণ রাস্তা খুব বিশাল ভালো নয়, অটো নিয়ে চলে যান বারাণসী। আর অটো ভাড়া ওই যে বললাম 200 থেকে 400-র মধ্যে ভ্যারি করে। এবার সেটা ডিপেন্ড করছে যে আপনি কোন সিজনে আসছেন বারাণসী ঘুরতে। আমরা যেরকম এসেছি নভেম্বরে, দেব দীপাবলির পরেই এসেছি, কিন্তু তাও কিন্তু বেশ এখানে এখন ট্যুরিস্ট স্যাচুরেটেড। আর এইবার আমরা যাচ্ছি রামনগরের সামনে দিয়ে, রামনগর ফোর্ট। এটা আমরা আজকে যাচ্ছি না, রামনগর ফোর্টে ইচ্ছা আছে যাওয়ার, লেটস সি যাবো কিনা। তো এই আমরা চলে গেলাম বারাণসীর দিকে। আর বারাণসী অলমোস্ট পৌঁছে গেছি। এখানে একটা ব্রিজ আছে বেশ বড় সড়ো গঙ্গার উপরে। অ্যান্ড ইয়েস, উই অল নো যে বারাণসী ইজ দ্য ওল্ডেস্ট সিটি অ্যান্ড বারাণসী ইজ আ প্লেস যেখানে মা গঙ্গাকে রেগুলার আরতি করা হয়, পুজো করা হয়। আই হোপ আমার এই ট্রিপটা এবারে বেশ ভালো লাগবে আপনাদেরও দেখতে, কারণ আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যাবাউট ভিজিটিং বারাণসী ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। আমি কিন্তু প্রথমবার বেনারস যাচ্ছি। আপনাদের আর একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, যদি রামনগর ফোর্ট আপনাদের একান্তই ইচ্ছা থাকে ঘোরার, তাহলে এই যে যাওয়ার দিন বারাণসী বা ফেরার দিন বারাণসী থেকে যদি আপনারা দীনদয়াল উপাধ্যায় অবধি আসেন, তার মাঝখানে রামনগর ফোর্ট পড়ে। সেদিনকে একটু টাইম রেখে রামনগর ফোর্টটা ঘুরে দেখতে পারেন, মানে যেদিনকে আপনারা যাচ্ছেন বা যেদিনকে আপনারা ফিরছেন। কারণ বারাণসী শহর থেকে কিন্তু এই রামনগর ফোর্টটা বেশ দূরে। তো সেটা ভিজিট করতে আপনাদের যে কোনো ট্রান্সপোর্টই নিন, তাতে খরচ অনেকটা বেশি হবে। সো সেটা না করে আপনারা যে কোনো একটা অটো বা টোটো, হোয়াট এভার ইউ আর টেকিং, সেটা নিয়ে মুঘলসরাই অবধি যখন আসছেন, তার মাঝখানে রামনগর ফোর্টকে ভিজিট করে ইউ ক্যান জাস্ট কন্টিনিউ উইথ ইউর জার্নি। সো এটা করতেই পারেন, বাট আমাদের এটা জানা ছিল না, আমরা জানতে পারলাম এই ট্রিপে এসে। তো আমরা ওই ফোর্টটা দেখার আর টাইম পাইনি অ্যাকচুয়ালি, সো উই উইল স্কিপ দ্যাট আউট। নেক্সট বার কোনো সময় এলে অবশ্যই ওটা কিন্তু দেখব। আমাদের হোটেল যেটা বুক করা আছে সেটা একেবারে গোদলিয়া চৌরাহার কাছে মানে কি একদম গোদলিয়া চৌরাহাতেই। হোটেলের নাম হচ্ছে নমস্তে বেনারস। আমি ডেফিনেটলি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো নমস্তে বেনারসের ঘরগুলো কেমন। নেমে গেছি আমরা আর এবার হচ্ছে যাচ্ছি। আমাদের হোটেলটা একটু দূরে, তাই জন্য আমাদের দূরে নামিয়েছে, তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। গোদলিয়া চকের একদম উপরেই হোটেল, তো এখান থেকে একটু দূরে। এই হলো বেনারসের ফার্স্ট লুক। শাড়ির দোকান টোকান আছে এখানে দেখা যাচ্ছে। লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছি, দেখা যাক কত দূর। নমস্তে বেনারসে আমরা চলে এসেছি আর পেমেন্ট হয়ে গেছে। আর এখন আমরা রুমে যাব। সো রুমটা দেখাবো, তারপরে কথা বলবো দাদাদের সাথে। ঠিক আছে, হোটেলের রিসেপশন লুকে কিন্তু আমি বেশ হ্যাপি। হ্যাঁ, হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম দিয়েছে, আর এই হচ্ছে রুমটা। দেখে নিন আর তার সাথে ট্যারিফটাও শুনে নিন, বিকজ আই অ্যাম ভেরি ভেরি হ্যাপি উইথ মাই রুম ইন নমস্তে বেনারস। আচ্ছা, আমাদের রুম হচ্ছে 304। আর এখানে ঢুকে একটুখানি এরকম স্পেস আছে, আর দিয়ে এই হলো ঘর, উইচ আই রিলি লাইক। আমার বেশ ভালো লেগেছে। এটা কিন্তু 2500 টাকা করে পড়েছে আমাদের, মানে সিজন অফ সিজন জানি না, বাট 2500 টাকা করেই বললো। আমরা এর থেকে আর কমেনি ব্যাপারটা। বাট রুম কিন্তু ভীষণ ক্লিন, অ্যাজ ইউ ক্যান সি, খুবই ভালো। আর আমরা বেশ খুবই কাছে, এটা একদম গোদলিয়া চকের উপরেই, সো ইটস ভেরি কনভিনিয়েন্ট। আর এখানে টয়লেট্রিজ দিয়েছে, সাবান, এখানে বসার চেয়ার আছে, অ্যান্ড প্লেন্টি অফ স্পেস। এটা খুব ভালো ব্যাপার। আর
এই যে এখানে অনেক স্পেস আছে, ব্যাগ, জামা কাপড়, শপিং সব কিছু রাখা, অ্যান্ড ড্রয়ার্স। তাছাড়া কিন্তু এখানে লাগেজ রাখার জায়গা আছে। ওকে, উই হ্যাভ আ লকার অলসো, খুব ভালো ব্যাপার। আর এখানেও একটা এরকম স্পেস আছে, এখানে সুন্দর ওপেন হ্যাঙ্গার সিস্টেম আছে, ভীষণ ভালো, মানে রুমটা খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, সুন্দর ডেকোরেট করা আছে, মানে অ্যাফোর্ডেবল প্রপার্টি আমার তো মনেই হয়, বিকজ এই ক্যাটেগরির রুম এই প্রাইস ইজ ওকে, মানে আমার একদম ঠিকঠাক লাগছে। সো আর এটা গদুলিয়া চকের উপরে, আমি সেটাও দেখাবো একটু পরেই, আমরা বেরোবো, সো সেটাও দেখাবো। অ্যান্ড ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা হচ্ছে এই, মানে এই ঢুকেই হচ্ছে এইখানে ওয়াশরুম, এই যে ওয়াশরুমটাও কিন্তু ক্লিন একেবারে, গিজার আছে, ভেরি গুড গিজার আছে, আর এখানে একটা বড় সড়ো আয়না আছে সাজার জন্য, আর স্পেশিয়াস, একদম স্পেশিয়াস, জায়গাপত্র বেশ ভালো আছে, টিস্যু রোল দিয়েছে, মানে একেবারে পারফেক্ট, আমার তো খুব ভালো লেগেছে, আই উইল রেকমেন্ড থাকার জন্য এই হোটেলটা। আর এইবার হচ্ছে আমরা চা কফি বলেছি, একটু খাবো চা কফি, বিকজ উই আর ভেরি টায়ার্ড, সকাল থেকে চা কফি খাইনি। আচ্ছা, দাদা এখানে জল আনছে, এই তো আমাদের কমপ্লিমেন্টারি জিনিসপত্রগুলো এসে গেছে। আর আমরা তাছাড়াও হচ্ছে চা আর কফি বলেছি, কারণ ওটা পরে খাবো, একটু খাওয়া দরকার ভালো চা কফি, তারপরে ফ্রেশ হয়ে বেরোতে হবে। সো টিল দেন পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। রুমে কিন্তু সেন্ট্রালাইজড এসি আছে, আর এই যে স্টার হচ্ছে কন্ট্রোলটা, সো এটা কিন্তু বেশ ভালো ব্যাপার। বাইরে এখন বেশ গরমই আছে, তো আমরা করে দিলাম 22-তে এসি। এখানে কিন্তু আয়নাটা একদম ফুল লেন্থ, মানে মন্দিরে যাওয়ার জন্য যারা রেডি হতে চান, শাড়ি পরতে চান, তাদের জন্য একদম পারফেক্ট, একদম ফুল লেন্থ আয়না, খুব সুন্দর ব্যাপারটা, আমার এইটা খুব ভালো লেগেছে আয়নাটা, এটা কিন্তু সব হোটেলে থাকে না, সো দ্যাটস ভেরি গুড। সকালের প্রথম কফি খাচ্ছি আমরা এখন, কটা 11:30টার সময় নাকি 11টা, ওই আর কি 11:15 সময় ফার্স্ট কফি, আর তমালি ফার্স্ট চা খাচ্ছে। তো এরপরে আমরা ফ্রেশ হব। আজকে আমাদের হচ্ছে সুগম দর্শনের টিকিটটা করা আছে ইয়ের কাশী বিশ্বনাথ টেম্পলের, সেখানে যাব। তার আগে হচ্ছে চান টান করবো, করে লাঞ্চও করতে হবে বেরিয়ে, তো সেগুলো করে তারপরে, ওটা আমাদের 3টের দিকে আছে, সো এখনও টাইম অনেক আছে, এখন সবে 11টা। সো আগে চান করবো, ফ্রেশ হবো, অ্যান্ড দেন আমরা হচ্ছে বেরোবো রেডি হয়ে, সব কিছু দেখাবো। আর প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ভ্লগস, অ্যান্ড পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, প্লিজ কমেন্ট করবেন একটা, বিকজ দ্যাট রিয়েলি ম্যাটার্স, আর এই ভিডিওটা লাইক করবেন।